হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছো? আজকে আমি তো পুরো ফুলের রাজ্যে ঘুরতে চলে আসলাম। তো সেই জন্য ছোট্ট একটা ব্লগ করবো, তোমরা প্লিজ স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা। তো ফার্স্টে আমি রেডি হয়ে আসছি আমার খালাশাশুর বাড়িতে। তো আজকে আমার খালাশাশুর পরিবার আর আমি ঘুরতে যাবো সাবদি। মানে শীতের সিজন, যদি শস্য ফুলের ছবি না গেলো তাহলে তো মনেই হয় না যেন শীত শীত আসলো বা চলে গেল। আর এই শীতের মধ্যে কিন্তু সর্ষে ফুল দেন হচ্ছে খুব সুন্দর একটা সময়। তো সবাই মিলে রেডি হয়ে গেছি আর এখন আমরা যাব সাবদি সর্ষে ফুলে ঘুরতে। তো গত শুক্রবার যখন আসছিলাম তখনই প্ল্যান করছিলাম ঘুরতে যাব। আর আজকে হলো শনিবার, হ্যাঁ শনিবার বা রবিবার, অ্যাকচুয়ালি টাইমটা মনে নেই। তো যাক, আমরা এখন সবাই মিলে ঘুরতে যাব। তো দেখো, ফার্স্টে আমি আসলে পেলাম বন্দরের ঘাটে। তো এখানে আমরা দুইটা অটো নিয়েছিলাম। তো একটা অটো আমি, আমার ছোটো বোন আর আমার ছেলে মেয়ে উঠলাম, আরেকটাতে আমার খালা শাশুড়িরা। তো আজকে সবাই মিলে খুবই আনন্দ করবো, খুবই মজা করবো। কোথায় আসলাম, কী করলাম সবটাই শেয়ার করবো। তোমরা প্লিজ স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা। বললাম তো ফার্স্টে চলেছিলাম আমি বন্দরের ঘাটে। আর আমার কাছে কিন্তু বরাবরই এই যে নদী, খাল, বিল, গাছপালা খুব বেশি ভালো লাগে। আর দেখো বন্দরের ঘাটে এসে এত খোলামেলা একটা কী যে ভালো লাগছে আমার কাছে, জানি না কেন এত ভালো লাগে আমার কাছে। হয়তো আমি গ্রামের মেয়ে দেখে মনে হয় আমার কাছে এইগুলো বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, তোমরা স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। জীবন শেষ। একজন ওই সাইডে থাকো। কোন আমি কি বিতে যাও মোবাইল সহ ফলে বললাম আমি আপলোড করে দিই। এ হচ্ছে আমার ননদ, মানে সামান্তা। যদিও ওর সাথে আমার ননদ ভাবে সম্পর্ক না, কারণ আমি মনে করি ও বিয়ের পর থেকে ও আমার একটা বেস্ট ফ্রেন্ড। অনেক কথা ওদের সাথে শেয়ার করতে পারি, ভালোবাসা এটা জিনিস পরামর্শ নিতে পারি। তো যাই হোক, অনেক সুন্দর সুন্দর সময় কাটাচ্ছিলাম। তো যতটুকু পারছি তোমাদের মাঝে শেয়ার করছি। আর দেখো নদীর মধ্যে এই মানে সিনটা আমার কাছে এত বেশি ভালো লাগছে। তো নৌকা দেখলেই তো আর নদী দেখলে তো আমার কাছে খুব ভালো লাগে। আর তোমরা কে কে সাঁতার পারো এটা আমার কমেন্ট করে জানিও তো। আমি কিন্তু ভাই খুব পরিমাণ সাঁতার পারি। আমি কিন্তু নদীর এপার থেকে সেই পার সাঁতরে যাইতে পারি, কারণ যেহেতু আমি গ্রামের মেয়ে, এই অভিজ্ঞতাগুলো আমার আছে। আর বলতে বলতে নদীর এপারে আসা বললাম, আমরা নিলাম একটা অটো। তো সেখান থেকে সাবদির রাস্তাটা এত সুন্দর, একটা ওয়েদার। আর যেহেতু আমরা বিকেলবেলা আসলাম, মনে হয় একটা বেস্ট সময় আইসি। চারদিকে এত সুন্দর সূর্যের আলো, দেন হচ্ছে সুন্দর সুন্দর একটা ওয়েদার। আমার কাছে কী যে ভালো লাগছে। আর বলতে বলতে আমরা আসা বললাম সর্ষে ফুলের রাজ্যে, সাবদি, যেটা হলো বন্দরের ঘাটের সাবদি, তাই না? কেন এটা নাম জানি বা, যেহেতু আমরা নদীর এপারে মানুষ, সেই পারের খবর আমরা জানি না। তো দেখো সাবদি চলে আসলাম। আর দেখো ওয়েদারটা বা সময়টা কী যে ভালো লাগতেছে। চারদিকে শুধু সর্ষে ফুল আর হলো সর্ষে ফুল। আমি আসার পর থেকে তো খুবই সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলছি, ভিডিও করছি। তো ওই যে মনের মধ্যে একটাই ভয়, যদি ভিডিওগুলো কপিরাইট আসে সেই ক্ষেত্রে আমি গানগুলো অ্যাড করতে পারি না, কারণ খুব ইচ্ছা লাগে এত সুন্দর সুন্দর গান দিয়ে আমি শর্ট ভিডিও করি, বাট তোমাদের মাঝে সেটা আমি ব্লগের মধ্যে শেয়ার করতে পারি না। কারণ হচ্ছে চিন্তা, যদি আমার ভিডিওটা কপিরাইট আসে পর তখন তো আমার সব লন্ডা হয়ে যাবে। কারণ এত কষ্ট করে ভিডিও করে যদি সেই ভিডিও কপিরাইট আসে তত দুঃখের কোনো শেষ নেই। আর সাথে তো আমার মেয়ে, আমার ছেলে আমার সাথে আছে। আমি যেখানে জানা করে আমার ছেলে আমার সাথেই থাকে, কারণ ওরা হচ্ছে আমার ভালো থাকার বেস্ট একটা মুহূর্ত। আমি মনে করি আমার সন্তান আমার কাছে আছে, পুরো পৃথিবীর জন্য আমার কাছে আছে। আইনি হচ্ছে আমার খালা শাশুড়ি, যে কিনা কি বলবো, ভালো করে এরকম একটা পরিবারে পাইছি। খালা শাশুড়ি, মামি শাশুড়ি, তার নিজের শাশুড়ি আমার আছে। কিন্তু আমার শাশুড়ি আসার কথা ছিল, কিন্তু সে আসতে পারেনি। তো যাই হোক, এখানে আমরা খুব আনন্দ করছিলাম, যদিও আমার শাশুড়িকে আমরা সবাই মিলে খুব মিস করছি। আর দেখো এদিকে তো আমার ছেলে কয়েকটা ছবি তুলেছিল। আর এখানে আসি যদি ভালো ভালো ছবি না তুলতে মনেই হয় না যেন আসছি। আর আমার সমাজ একটা কথা বলে, যদি কোথায় ঘুরতে যাই, ছবি না তুলো তার মুহূর্তটা কী বা স্মৃতি কী রইলো যে আমরা ঘুরতে আসছিলাম। তো ফাইনালি আজকে আমি ঘুরলাম ফুলের রাজ্যে, সাবদি আর বন্দর হচ্ছে তোমার ফুলের রাজ্য। যেহেতু এটা একটু গ্রাম অঞ্চল, তো সেখানে সেই ক্ষেত্রে এখানে তোমার নানা রকম ফুল ফুটে। আর আমরা তো প্ল্যান করছি ফেব্রুয়ারি মাসে আসবো, কারণ আর পাশে যে জমিনটা সেখানে হচ্ছে ফেব্রুয়ারি মাসের জন্য গাঁদা ফুল চাষ করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আসবো সেটা ভাবছিলাম। আর এই যে হচ্ছে আমার ক্যামেরাম্যান, কারণ কোথায় ঘুরতে গেলে ও আমাকে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। তো সেই ক্ষেত্রে আমি ওকে বলি যে আমার ক্যামেরাম্যান। আমার খালা শাশুড়ির কাহিনী দেখো, সে হচ্ছে এখানে সর্ষে ফুল সর্ষে ফুলে যেই সর্ষে শাক যেটা বলে সেটাকে নিতেছে, বলতেছে একটুখানি সর্ষে শাক নিয়ে যাই, বাসায় যেইটাকে রান্না করে খাবো। আমি আর সামান্ত তো হাসতে হাসতে সে যে খালা যদি কেউ দেখে আমাদের কিন্তু পুরো ভাইরাল করে দিব। আজকে খালা শাশুড়িকে দিয়ে আমি পুরো ভাইরাল হয়ে যাব, এরকম দুষ্টামি করতেছিলাম। আর যদিও সবাই মিলে খুব ফানি বা জাস্ট আনন্দ করছিলাম। আর সবাই মিলে বলতেছে যে এই প্লিজ এগুলো থেকে শাক তুলে না, কারণ যদি কেউ বলে। আর জানোই তো যাদের এই যে জমিন বা চাষ করে বা যাদের ক্ষেত, তারা কিন্তু কিছুতে দেয় না সর্ষে ফুল ছিটতে বা
সর্ষে ফুলের মাঝে যায় ছবি তুলতে, কারণ এটা তাদের হচ্ছে অনেক কষ্টের ফল, যেহেতু জিনিসটা নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে। আর দেখো আমার মেয়ে তো একটা ভিডিও করতেই আছে এবং ছবি তুলতেই আছে। তো যাই হোক, বেশ ভালো সময় কাটাছিলাম। আর বাড়ি ফেরার পথে আমরা কী খেলাম, আর 7 দিন কিছু ভাইরাল বা হচ্ছে জনপ্রিয় কিছু খাবার খেলাম। তো সেটা আমি পরের ব্লগে শেয়ার করবো, নাহলে ব্লগটা খুব বেশি বড় হয়ে যাইব। আর নিজেকে তো খুবই ভালো লাগতেছিলো, মানে সর্ষে ফুলের রাজ্যে এখন আমি আছি। অনেক বেশি সুন্দর একটা সময় কাটাছিলাম আমি। তো যাই হোক, তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টের মাধ্যমে জানাবা। আর প্লিজ পারলে একটু শেয়ারও করে দিও। আর এই যে আমার আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার সুখের পরিবার, আমার ছেলে আমার মেয়ে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।